হয়তো জানেন যে গ্রাফিক ডিজাইন সম্পর্কে অনেকে তো মানে ফটো এডিটিং সম্পর্কে কাজ। তো আমরা অনেকে মানে কি করি, আমরা বিভিন্ন ইউটিউব ভিডিও বানাতে, তারপরে থাম্বনেল বানাইতে বিভিন্ন কপিরাইট করি, মানে যে মানে পিকচার গুলো ইউজ করি বিভিন্ন সাইট থেকে, মূলত হচ্ছে সেই সাইট গুলোতে আমাদের মানে পিকচার গুলো আপলোড দেওয়া হবে। যেমন শাটার স্টক আছে, তারপর হচ্ছে যে এডোবি স্টক, হালকা একটু সাউন্ড দিন, সাইট আছে কোনো হালকা একটু সাউন্ড দিন, থেকে ইনশাআল্লাহ এটা সবাই মিউট হয়ে থাকেন। মানে সেগুলো থেকে কিভাবে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাওয়া যায় সেগুলো ইনশাআল্লাহ প্রসেস দিতে হবে। আর এই কাজটা অবশ্য মানে পিসি দিয়ে হলে ভালো হয়। আবার যাদের পিসি পিসি নাই তারা হয়তো বা গুলো ক্যানভা দিয়ে করতে পারেন, মোবাইল দিয়ে ক্যানভা অথবা পিকচারের টুলটা দিয়ে করতে পারেন। তো ইনশাআল্লাহ প্রথম হচ্ছে গিয়া আপনারা শাটার স্টক কন্ট্রিবিউটর ওইটাতে ক্লিক করবেন। আরেকটা কথা, মানে একটা ডিভাইস থেকে কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না প্রথম অবস্থায়। মাল্টিপল অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু সাথে সাথে ব্যান হয়ে যাবে। একটা আইডি থেকে অনলি ওয়ান অ্যাকাউন্ট। শাটার স্টক কন্ট্রিবিউটরে ক্লিক করার পর আপনারা যে স্টার্টে ক্লিক করবেন। হালকা একটু সাউন্ড আর একটু জোরে বলবেন, ঠিক আছে? আওয়াজ অনেক স্লো আসতেছে। শাটার স্টক কন্ট্রিবিউটরে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন। আচ্ছা সবাই এক সেকেন্ড সবাই একটু মিউট হন কাইন্ডলি। হ্যাঁ, যখন কথা বলবেন তখন মাইকটা খুলে নিন। হ্যাঁ, কাউসার ভাই আছে আচ্ছা, এখানে হচ্ছে আপনারা আপনাদের দিবেন, কিভাবে বলে ফুল নাম দিবেন, তবে ফুল নামটা দিবেন এনআইডি কার্ড অনুযায়ী, এনআইডি কার্ড অনুযায়ী অবশ্যই দিবেন। এবং এখানে ডিসপ্লে নেম এখানে দিবেন আপনারা আপনাদের ইমেল, পাসওয়ার্ড এবং গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর হচ্ছে ইমেলের ভেরিফিকেশন কোড যাবে, ওইটা সাবমিট করে তারপর ওকে করে দিবেন। এবং তারা হয়তো বা 24 ঘন্টা বা 7 দিন সময় নেবে ভেরিফিকেশনের জন্য, মানে 7 দিন সময়, কিন্তু 2-1 দিনের মধ্যে ভেরিফিকেশন দেওয়া যায়। তারপর হচ্ছে যে এটার পেমেন্টের সর্বনিম্ন পেমেন্ট নিতে পারবেন হচ্ছে গিয়া 25 করে নিতে পারেন পেপাল এবং 500 করে নিতে পারবেন ক্যাশ। তো অ্যাকাউন্ট তো মানে কাউকে করে দেখাতে হবে না, আশা করি অ্যাকাউন্ট তো সবাই করতে পারেন। অনলাইন কাজ হচ্ছে যে আপনি এখানে আপলোড দিবেন। তো তার জন্য আমরা একটু চলে যাই শাটার স্টক কন্ট্রিবিউটরে। আর এগুলা কিন্তু অনেক মানে বড় প্রজেক্ট, শাটার স্টক আছে, তারপরে স্টক আছে, এগুলা কিন্তু মান্দারা নিয়ে কাজ করি। একটা মান্দারা কোর্সের সময় কমপক্ষে 3 থেকে 4 মাস দিতে হয়, তারপরে কিন্তু মানে কিছুই মাথায় ঢুকে না। কিন্তু আমরা শর্টকাটে দেখিয়ে দিব শুধু প্রসেস গুলা। অনেকে কিন্তু 3 মাস 4 মাসের কোর্স করে মান্দারা, শুধু একটা প্রজেক্ট নিয়ে, একটা এডিটিং নিয়ে। এই যে এখানে আপনি যদি আপলোড দেন, আপলোড দেওয়ার পর আপনি দেখতে পাবেন কি কি আপলোড দিতে পারবেন। এখানে দেখা যাচ্ছে কিনা এখানে আমরা এখানে হচ্ছে যে আপনারা সামারি দেখতে পারবেন, সবকিছু এ টু জেড সামারি দেখতে পারবেন। এটা হচ্ছে আমার নতুন অ্যাকাউন্ট, নিউ অ্যাকাউন্ট, ফেব্রুয়ারি 2025 ক্রিয়েট করে, একদম নতুন, বেশি দিন হয় নাই। তারপর হচ্ছে যে পোর্টফোলিও, এখানে আপনার আচ্ছা, মূলত আপনারা পিকচার গুলো কোথায় পাবেন? আর আরেকটা কথা, আমি যে পিকচার আপলোড দিব ওইটা কিন্তু কেউ আপলোড দিবেন না। ওইটা কিন্তু যদি আপনারা আপলোড দেন সাথে সাথে কিন্তু রিজেক্ট মেরে দিবে, অটোমেটিক কিন্তু রিজেক্ট মেরে দিবে এবং কপিরাইট ইস্যু চলে আসবে। এই ধরনের কিন্তু আমার ট্রেন্ডিং আছে। এটা গতকালকে দিয়েছি, 5 দিন সময় নেয় ওরা মানে রিভিউ করতে। তো এখন আমরা কিভাবে কাজ করবেন, কিভাবে আপলোড দেবো সেটা দেখাই। প্রথমে আমরা চলে যাবো, যাদের মোবাইল আছে মোবাইল এবং কিছু দুটা দিয়ে করতে পারেন একদম সহজে। যেমন আমরা ক্যানভাতে চলে যাব, যাদের ফ্রি আছে ফ্রি, আর যাদের প্রিমিয়াম আছে তারা তো আরো ভালো। আচ্ছা, ক্যানভা কি আপনার প্রিমিয়াম আছে? আমার প্রিমিয়াম আছে, এই যে কাইসার ভাই কাছ থেকে নিলাম প্রিমিয়ামটা। এই কাজের জন্যই নিচ্ছি, সবাই কিছু কিছু ক্ষেত্রে মানে খরচ করতে হয়, যে সবগুলো হচ্ছে আমার কাজ করে এখানে অনেকগুলো কাজ করে রাখছি। তারপর দেখানো হবে কিভাবে এআই থেকে পিকচার জেনারেট করবেন এবং কপিরাইট কিছু না আসে। তারপর টেমপ্লেটে ক্লিক করবেন,
টেমপ্লেটে ক্লিক করার পরে আমি একটা জিনিস যেটা আমি আপনাদেরকে একটা জিনিস দিয়ে দিব, জাস্ট শর্টকাট এটা আছে এটাতে এআই জন্য। তো এখানে আপনারা যেমন কি নিয়ে কাজ করা যায়, মানে যে কোনো জিনিস আপনারা সার্চ দিবেন এখানে, যেটা নিয়ে যখন যেটা ট্রেন্ডিং এ, যেমন সামনে 26শে মাস, তারপরে হচ্ছে গিয়া ঈদ আসতেছে, রমজান মাস আসতেছে, যখন মানে যে বিষয়টা ট্রেন্ডিং আসবে সেটা নিয়ে কাজ করবেন, তবে ইনশাল্লাহ ভালো হবে। যেমন এটা আমি গতকাল করছি যে অ্যানিমেলের এটা পরে অলরেডি দিয়া দিছি আপলোড। যেমন আজকে এই বাটারফ্লাইটার কাজ করি, এই যে বাটারফ্লাইটার কাজ করবো, এটা কিন্তু প্রিমিয়াম স্টার আছে এখানে, কিন্তু আমার জন্য ফ্রি। ওইটাতে ক্লিক করলাম, কাস্টমাইজে ক্লিক করলাম, সাগর ভাই আমি ভিডিও দেখি না কেন, আপনারা কি ভিডিও দেখেন? আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমি ভিডিও দেখতে পাচ্ছি না কি স্ক্রিনশট। ও আপনি দেখতে পাবেন না, বের হয়ে আবার যান, বের হয়ে আবার জয়েন বের হয়ে যান, আমরা সবাই দেখতে পাই। আচ্ছা আমরা যখন এইটাতে কাজের মধ্যে আসলাম, হয়তো অনেকে ভালোভাবে গ্রাফিং এডিটিং করতে পারেন, যত বেশি ভালো করবেন তত কিন্তু আপনাদের জন্য ভালো। তো এগুলো কি আছে, এগুলো সব ডিলেট দিয়ে দিবেন, আমাদের মধ্যে হ্যাং হয়ে যায় নেটে, এগুলো ডিলেট দিয়ে দিবেন। তারপরে এইটা কি করবেন, সিলেক্ট করে ওইটা সিলেক্ট করে দিবেন, হরিজন্টাল করে দিবেন, মানে ওই ডান পাশেরটা বাম পাশে দিবেন, বাম পাশের জায়গায় ডান পাশে নিবেন, মানে একটু চেঞ্জ হলো, চেঞ্জ করবেন। তারপর হচ্ছে যে দুই তিনটা দিলে ভালো হয়। এটা যদি এটা যদি হাতে আর্ট করতে পারেন, একটা মিনিট, এটা যদি হাতে আর্ট করতে পারেন সবচেয়ে বেটার হয়। হ্যাঁ, হাতে আর্ট করার জন্য একটা সফটওয়্যার আছে, ওইটাও আমি আপনাদেরকে দিয়ে দেবো, ওইটা করেন না। শোনবা যেহেতু এইখান থেকে হ্যাঁ সিম্পল ভাবে দেখাচ্ছে। হ্যাঁ এবার ভাই টাইপোগ্রাফি, সবাই কথা বলবেন না, যেটা আমাদের স্ক্রিনে কথা হতে, সবাই কথা না বলেই ভালো। আচ্ছা একটা মিনিট অনেক কাজ করে নিক, তারপরে কথা বলি। হ্যাঁ সব প্রশ্ন লাস্ট এখানে কথা এবার ভাই, হ্যাঁ এক মিনিট শোন ভাই, হ্যাঁ বলেন। আমি আসতেছি একটু পরে ভাই। ওকে ওকে ওকে। আচ্ছা ওই বাটারফ্লাইটা সিলেক্ট করলাম, করার পর আমরা কালারে চলে গেলাম, তারপর এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিব। ওকে, কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তারপরে ব্যাকগ্রাউন্ড আপনারা কি করবেন, হয় হোয়াইট রাখবেন, না হয় একদম ব্যাকগ্রাউন্ড দিবেন না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। আর রিমুভের জন্য মোবাইল দিয়ে যদি করতে পারেন তাহলে কিন্তু ভিডিও রিমুভার আছে, ওটা দিয়ে করতে পারেন, আর এখানে করলে এখানে তো করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে এটা তো সবাই জানেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এটা করে ফেলবেন, করে ফেলার পরে কালারটা হালকা গ্রেডিং করে ফেলবেন, শেষ কাজ। মানে কেমন করতে ঝামেলা নাই। তারপরে রিসাইজ করবেন। যাদের মোবাইল আছে তারা কিন্তু 4000x4000 দিয়ে দিবেন, আবার যাদের পিসি আছে তারা 8000x8000 দিয়ে দিবেন। ওকে, আমি এটা দিতেছি, এটা বসে সিলেক্ট করা আছে, তারপরে দিকে রিসাইজ করে নেই। মোবাইল দিয়ে আবার বলতেছি 4000x4000, তার বেশি দিবেন না। তারপর কিন্তু পিকচারটা কিন্তু কাস্টমাইজ করতে হবে, সিও করতে হবে। অনলাইনে আচ্ছা ওইটা কাস্টমাইজ হয়ে গেলে আমার বসে আবার সিলেক্ট করা আছে রিসার্চ, ওইটা শেয়ারে ক্লিক করবেন, তারপরে ডাউনলোডে, তারপর হচ্ছে যে এটা পিডিএফ স্ট্যান্ডার্ডে আছে, এটা আপনারা জেপিজি করে দিবেন। তারপরে প্রিমিয়াম যাদের আছে তারা হাই করে দিবেন, কোয়ালিটি হাই। তারপরে একটু এটা তো আমরা শুধু বাটারফ্লাই জানতো না। আচ্ছা এটা কি জিপিজি করতে হবে? এটা ডাউনলোড জিপিজি করতে হবে।
ওকে ওকে জেপিজি করতে পারেন অথবা পিএনজি করতে পারেন। যদি বেশি ফাইল হয় তাহলে পিএনজি করে নেবেন। এটা কিন্তু একটা কথা বলি, কমপক্ষে শাটার স্টপে হচ্ছে গিয়া 1.5 MB হতে হবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে আমি এটা কাস্টমাইজ করব, পিকচারটা কাস্টমাইজ করতে হবে অবশ্যই। এটা শেষ হওয়ার পরে এআই দিয়ে কিভাবে মানে পিকচার জেনারেট করবেন এটা ইনশাআল্লাহ দেখে দেওয়া হবে। কোনটা আমাদের দিয়েছে বুঝলেই পারি না এটা এটা বাচ্চাদের স্কুলিং কিভাবে বুঝতে দিয়েছি। কি হচ্ছে এটা না? ওইটা আপনারা কি করবেন রাম এখানে এখানে আমি একটু কথা বলে রাখি, যারা এই নামটা চেঞ্জ করবেন ঠিক আছে, নামটা দিয়ে রাখবেন, টাইটেল অনুযায়ী নামটা দিবেন, কারণ হ্যাঁ টাইটেল অনুযায়ী এটা সিও করতে হবে। আমরা তো সিও করি না, শুধু মানে ইউটিউবে থেকে সব কিছুতে কিন্তু সিও করতে হয়। এটা এসইওর জন্য ওয়েবসাইট আছে, আমি দিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ এগুলো সব আছে, সমস্যা নাই, সব কিছু পাবেন। হ্যাঁ সাগর ভাই আমার ওকে 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 আপনি ভিডিও করে রাখেন, আমি দেখে নেবেন। আচ্ছা ওকে 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 যাও। আচ্ছা ওইটা দেখেন কি করেছি, এটা আমি কপি করে নামটা নেম চেঞ্জ করলাম। মানে যাদের পিসটা আছে তারা কি করবে, রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রপার্টিজ এটাতে ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন নামটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কাস্টমাইজ করতে হবে, সিও করতে হবে। সিও করার জন্য আপনারা চলে যাবেন ডিটেলসে, ডিটেলসে যাওয়ার পর যে টাইটেল আছে না, টাইটেলে ওইটা দিয়ে দিবেন। তারপরে সাবজেক্টে কি করবেন ওইটা দিয়ে দিবেন। তারপরে 5 স্টার রেটিং দিয়ে দিবেন। তারপরে ট্যাগ দিয়ে দিবেন বাটারফ্লাই আর যদি আরো দুইটা দিতে পারেন সেগুলো যে ক্যাটাগরিতে পড়ে ওইটা দিতে পারেন। তারপরে কমেন্টে ওইটা দিয়ে দিবেন। এটা হচ্ছে সিও, অনেকে কিন্তু পিকচার সিও করতে পারে না, শুধু ভিডিও সিও করে শর্টকাটে ইউটিউবে যায় ডেসক্রিপশনে বসিয়ে দেয় দুই একটা ট্যাগ সিও, এগুলো সিও করতে হবে। তারপর আমরা চলে যাবো কি আবার শাটার স্টপে, শাটার স্টপে তারপর হচ্ছে গিয়ে এখানে আপলোড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। আপলোড লেখা যাওয়ার পরে আপনাদের কোন জায়গায় যেন ছিল ডাউনলোড এখানে গিয়ে এটা এভাবে নিয়ে আসতে পারেন, এটা ওপেন করে নিয়ে আসতে পারেন যেভাবে পারেন। ওকে কিছুক্ষণ লোড নিতে 100% কমপ্লিট। তারপর গো টু পোর্টফোলিও ওটা বলতে কেটে দিতে পারেন। এখন হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এই যে শর্টকাটে কিন্তু নিবে না, কমপক্ষে মিনিমাম এখানে বলছে যে মিনিমাম পাসওয়ার্ড হতে হবে টাইটেলটা। সো এখানে 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 আমি একটু বলে দিই, এখানে ডেসক্রিপশনটা দেওয়ার সময় তোমাদেরকে একটা ওয়েবসাইট দিব, সেখান থেকে অথবা যারা চ্যাট জিটি ব্যবহার করে ঠিক আছে, সেখান থেকে সুন্দর করে একটা আর্টিকেল লিখে নিবে, আর্টিকেল লিখে তারপর ডেসক্রিপশন দিবে। জানাবেন, এটা আমার মন মতো কিছু এতটুকু লিখবেন। লেখার পরে আরেকটা জিনিস আমি দিয়া দিব অবশ্যই, আমার কি যেন বলে ইয়া সবাইকে গ্রুপে দিয়ে দিব, ওইটা অবশ্যই লিখে রাখছি, ওইটা কপি করে নেবেন। শুধু এখানে আই সোল্যান্ড হবে। আচ্ছা এখন আপনাদেরকে ওইটা দিতে আসি, কপি গেলে কই আমাদের সমস্যা করে। এগুলো চ্যাপজিটি দিয়ে করতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে। কিছু জিনিস আছে তারপর এইখানে হচ্ছে যে কমপক্ষে 7টা কিওয়ার্ড দিতে হবে আপনাকে, এই যে মেনশন করছে যে 7টা, ওইটা কিন্তু কিভাবে কি যেন বলে কিওয়ার্ড গুলো ব্যবহার করবেন ওইটার জন্য আমরা আলাদা লিঙ্ক দিয়ে দিব। কি ওই রঙের সময় সমস্যা সাজেস্ট করে না কেন।
আমার মন মতো দিই, এটা শুধু দেখানোর জন্য। তারপরে হয়েছে 4টা হয়েছে নাকি? এডওয়ালে দিয়ে দিলাম, ওকে এডওয়ালে দিয়ে দিলাম। এখানে কিন্তু ওরা সাজেস্ট করছে, তো ওইটা দিয়ে দিলাম, দুটো নিতেছে না। ভিক্টর হয়েছে, ভিক্টরস, ওকে টাইটেল দিয়ে দিলাম, কিওয়ার্ড দিয়ে দিলাম 50টা, ওরা যেগুলো সাজেস্ট করছে মানে পিকচার অনুযায়ী। তারপর আপনার এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যে এটা কোন ক্যাটাগরিতে, এটা এগুলো ক্যাটাগরি আছে, যে ক্যাটাগরি অবশ্যই সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। এটা হচ্ছে অ্যানিমেল ওয়ার্ড। তারপর হচ্ছে ক্যাটাগরি 2 তে আপনারা কি মানে এটা হচ্ছে যে আর্ট হিসাবে পড়ে, আমরা আর্টিস্ট সাজেস্ট করব। তারপর হচ্ছে যে এটাকে ফটো এখানে যদি ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করবেন, এটা তো কোনো ফটো না, এটা হচ্ছে ইলাস্ট্রেশন। তারপর হচ্ছে যে আপনারা কি করবেন, ডাইরেক্ট সাবমিট করে দিবেন। ওকে আপনাদের কাজ শেষ। এখন দেখাবো না মানে যারা এডিটিং পারেন না বা একদম দুর্বল, এডিটিং পারেন না, তারা কিভাবে এআই এর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করবেন, সেজন্য আপনারা চলে যাবেন নামে একটা সাইট আছে, ওইটাতে চলে যাবেন। lumen.com ওইটাতে চলে, ওইটাতে কিন্তু 1 মাসের জন্য আনলিমিটেড করতে পারবেন জেনারেট, আনলিমিটেড। পরবর্তীতে কিন্তু অবশ্যই পে করে ওইটা থেকে মানে জনতা দিয়া জেনারেট করতে হবে, কারণ কিন্তু আনলিমিটেড। ওই যে দেখেন আমি কিন্তু অনেকগুলো জেনারেট করে রাখছিলাম, এখন আছে ওইটার মধ্যে কিন্তু আরেকটা সুবিধা, ওইখান থেকে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এগুলো সব আমার তৈরি, আমি করছি, এখান থেকে জেনারেট করছি। তো কিভাবে করবেন আমি শর্টকাটে দেখিয়ে দিই। আমার কাছে কিন্তু একটা টাইটেল লিখে রাখছি অবশ্য আগে। এগুলো হচ্ছে গিয়ে ডিক্টেড ফাইল। ওই যে ওইটাতে ঢুকবেন, ঢোকার পরে আপনারা সাইন আপ করবেন, আপনাদের জিমেল বইগুলো অবশ্যই দেখাতে হবে না, সাইন আপ সবগুলো একই সিস্টেম, গুগল দিয়ে সাইন আপ করেন অথবা 4-5টা পেজ জিমেল করেন, করে তারপরে এটা করবেন। এখানে ঢোকার পরে আপনার ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে সিলেক্ট করার পরে ডেসক্রিপ্ট ইওর ইমেজ, ওইখানে আপনি যে টাইটেল লিখবেন যে কিছু লিখবেন ওইভাবে জেনারেট হবে। তো আমি একটা জিনিস লিখে রাখছি, যারা আমরা গ্রাফিক নিয়ে কাজ করবো ওইটা অবশ্যই সবাইকে দেওয়া হবে, এখানে এটা টেস্ট করবেন। তারপরে এই যে মুজিন, ওইখানে শুধু আপনার কি করবে, শর্টকাট আপনারা সাবজেক্ট চেঞ্জ করে ফেলবেন, একদম ইজি। ওইখানে কিনে করা যায়, যেমন কিনে করতে হয় অ্যানিমেলস, ওইটাতে লিকুইড করবে। এখানে আপনারা যেহেতু ফ্রিতে নিতেছি দুটো করে দিবেন, তারপরে আপনারা এটা কিন্তু স্কোয়ার রাখবেন, অবশ্যই রেশিও স্কোয়ার রাখবেন সবসময়। তারপরে থেকে এখানে ক্লিক করবেন, কিছু সময় ওয়েট করবেন হওয়ার জন্য। এই যে আমার কাছে অ্যানিমেশন ভিক্টর ফাইল দেওয়া দিতে চাইলে এটা আমরা এখানে ভিডিওতে ক্লিক করে এখান থেকে কিন্তু এইটা আপ স্কেল করতে পারি। আরেকটা কথা এখানে হচ্ছে যে আপনাদের কমপক্ষে 57 স্টিকের ডিআরএমদের নিচে নিবেন, আর যাদের এমবি কম তারা অবশ্য সাইজটা হাই করে দিবেন, অথবা যাদের পিসি আছে তারা কিন্তু আপ স্কেল করতে পারেন। এখানে অবশ্য আপ স্কেল করতে হলে অবশ্যই খরচ করতে হবে, এখানে প্রয়োজন নেই। আপ স্কেল করার জন্য কিন্তু আপ স্কেল অ্যাপ আছে,
ওইটা করতে পারেন। আবার যাদের পিসি তারা কি করবেন, রেজুলেশনটা হাই করে দিবেন। এবং আপনারা যাদের মোবাইল আছে তাদের মোবাইলে অবশ্যই রেজুলেশন হাই করে দিবেন, অথবা পিকচার লেয়ার ওইটা দিয়ে করতে পারেন। আর কি অবশ্যই নেমটা চেঞ্জ করবেন। এখান থেকে আরেকটা দেখি, এটা তো দেখালাম এনিমেল, আরেকটা দেখাই তাহলে বুঝতে পারবেন। কি দেওয়া যায়, কি দেওয়া যায়, বার্ড এখানে 2 আছে। ওকে, এই যে আপনারা যেভাবে শুধু সাবজেক্টটা চেঞ্জ করে দেন, পরে এখানে সেই সাবজেক্টটা দিবেন, ওই সাবজেক্ট অনুযায়ী দিয়ে দিবে, তারপর এখানে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করে পরে দেখুন এটা কতটুকু আসছে, 483 কেবি। ওইটা কিন্তু নিবে না, ওইটা অবশ্যই আপনারা কি করবেন, আপস্কেল করে ফেলবেন। ওকে, আপস্কেল অবশ্য আমার এখান থেকে এখানে অবশ্য নাই, করতে পারতেছি না, ডিলিট করে ফেলছি। তো ওইটা আপস্কেল করে ফেলবেন, অথবা সাইজটা হাই করবেন এবং এখানে একটু করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন রিমুভার দিয়া। আরেকটা জিনিস কোথায়, থ্রিডি কিভাবে ইউজ করবেন ওই সবগুলো লিখে রাখছি আগে। নিতে যায় না, এগুলা কিন্তু তৈরি করে আপনারা ইউটিউবে কি যেন বলে থাম্বনেল দিতে পারেন, তারপরে এগুলা নিজেরা ভিডিও বানাতে পারেন, কার্টুন ভিডিও বানাতে পারেন, অনেক কিছু আছে, বা ফেসবুকে আপলোড করতে পারেন, কোনো কপিরাইট আসবে না। এই যে ক্লিক করি এবং কিন্তু 3D আসবে। এখানে 3D পিকচার এইবারে সরাসরি দিবেন না, আমরা সেফলি তারপর সবাই ডাউনলোড করবেন, করার পরে কিন্তু এটা ভালোভাবে কাস্টমাইজ করবেন, মানে ফটোশপ এডিটর দিয়ে ভালোভাবে কাস্টমাইজ করে ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে কালার সামান্য গ্রেডিং করবেন। গ্রেড করার পরে যেইভাবে যে প্রসেসে দিতে ওই প্রসেসে কিন্তু আপলোড দিবেন। আর আরেকটা কথা, যারা একদম নতুন তারা কি করবেন, মোবাইল দিয়ে সবচেয়ে ভালো হবে, প্রথম অবস্থায় মোবাইল দিয়ে পিকচার কিছু মানে তুলে নিবেন, যেমন ফ্লাওয়ার হতে পারে বা বিভিন্ন ফ্রুট হতে পারে, বা ঘুরতে গেছেন নদীর, যে শুধু যে একই জিনিস নিয়ে করবেন তা না, বিভিন্ন জিনিসের ছবি তুলবেন। আচ্ছা, তিন জায়গায় আমরা কি দিতে পারি, তিন জায়গায় কি দেওয়া যায়, বার্ড বার্ডস দিয়ে দিলাম, দেখি পাখি আসে কিনা। একদম ইজি, আপনার কিছু করা লাগতেছে না। আপনি যে আর্টিস্ট করবেন, ছবি তুলবেন, হাই কোয়ালিটি ক্যামেরা লাগবে তাও করবেন না, সম্পূর্ণ এআই কিন্তু আপনাকে ফ্রিতে দিতেছে। এই যে ফ্রিতে পিকচার চলে আসছে, আপনাকে এটা ডাউনলোড করে জুম করে দেবেন। এটা কিন্তু নিবেন না, এটা কিন্তু নিবেন না, এটা কিন্তু একটু হাই কোয়ালিটি করতে হবে। রেজুলেশন দেখেন কত ক্লিন স্মুথ, এটা কিন্তু আপনি আপনার ফোন দিয়ে করতে পারবেন না। দেখেন কত স্মুথ ভিডিও। এটা কিন্তু আপ স্কেল করবেন যাদের পিসি আছে, তো ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে আপ স্কেল। তো এটা শেষ, এখন আমি এখন আরেকটা কাজ করবেন, আপনারা যারা নতুন আছে আপনারা বাজারে যখন যাবেন অবশ্যই আপনাদের সাথে অবশ্যই মোবাইল ফোন থাকে। আপনারা কি করবেন, সাথে বিভিন্ন ফলের দোকানে যাবেন, এতে ছবি পিকচার ক্রিয়েট করবেন, তুলবেন, তারপরে কোনো ফল ফ্রুট এগুলা কিন্তু পিকচার তুলবেন, নিজে তুলবেন, যেহেতু প্রথম আর নিজের মোবাইল দিয়ে কল তুলবেন, তোলার পরে এইগুলা কিন্তু আপলোড দিবেন। এই যে আমি গতকাল গেছিলাম বাজারে, এই যে দেখতে বিশেষ না করলে অনেকগুলা পিকচার তুলে নিয়ে আসছি শুধুমাত্র আপলোড দেওয়ার জন্য। এই যে দেখেন প্লাস্টিকের ফুল। তবে আর একটা কথা বলি এখানে, একটা মিনিট ওয়েট, এখানে একটা কথা বলে রাখি সবাই, যে এখানে কিন্তু যে আমরা মোবাইল ফোন দিয়ে যখন তুলি, এটা কিন্তু অনেক ক্ষেত্রে 2 MB হয়, 3 MB হয়, 4 MB হয়, ঠিক আছে? এটা কিন্তু আপনাদেরকে কনভার্ট করে 2 MB অথবা 1.5 MB নিয়ে আসবেন,
হাই লেভেলে একটু একটু যদি আপনারা কমপক্ষে কাস্টমাইজ সবচেয়ে ভালো হবে 2 এমবি বেশি হলে ভালো হবে। কমপক্ষে 2 ভাই এমবি এখানে উপরে। কাস্টমাইজেশন না করলে এই শাটার কোম্পানি কিন্তু দিবে না, কারণ অলরেডি আমি 100 প্লাস মোবাইলের আমি কিন্তু অলরেডি তুলেছিলাম, পিকচার তুলেছিলাম, বাট সেগুলো শাটার স্টকে নিচ্ছিল না। কেন নিচ্ছিল না বলেন তো দেখি? অ্যাকসেপ্ট করে নাই তারা, রেগুলেশনের কারণে। হ্যাঁ ওইটাই, সাইজ কমের কারণে। এই যে দেখেন মানুষ আসবে না, কোথায় খাওয়া দেওয়ার কোনো কাজ নাই, ফলের সবজি ছবি তুলিয়ে নিয়ে আসছে, আলু পটল ঝিঙ্গা, ওইগুলো দিয়ে কি করবে? কিন্তু এইগুলোই তো হচ্ছে যে মেনটেন, এইগুলোই তো মানুষ চায়। দেখেন আমি যে তুলছি, কি এখানে কি আছে? এগুলো মানুষ আসবে না যদি ওদের বাজারে গেছে পিকচার তুলছে নর্মাল করে, কিন্তু যাদের প্রয়োজন তারা বুঝে এগুলোর মূল্য কি, যারা কাজ করে। আমার প্রয়োজন ছিল এগুলো তোলা, অযথা সময় নষ্ট করে। এগুলো কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, যেহেতু নিজের মোবাইল কোনো কাস্টমাইজ করতে পারা হবে না। তারপর একটা সৌন্দর্য আছে না, সুন্দর করে এডিটিং করে তারপর দিয়ে দিন। ওই যে একটা দিচ্ছিলাম মনে হয়, একটা ফুলের ছবি, ওটা অবশ্যই একটু করছে মনে হয়। ওইগুলো 7 দিনের জন্য সময় নিচ্ছে। আর এই অ্যাকাউন্ট শাটার স্টকে অ্যাকাউন্ট খোলার আগে শুধু যে শাখা রিয়েল নাম দিবে সবাই, রিয়েল নাম রিয়েল বুটার সবই, হ্যাঁ সবই কিন্তু রিয়েল নাম দিতে। এগুলো কিন্তু দেখতেছে দুইটা আমার আগের এগুলো পিকচার। এই যে আমার এটা কিন্তু মোবাইল দিয়ে তোলা, কোনো এডিটিং কোনো কিছু করে না, ডাইরেক্ট এডিট 4 এমবি না 5 এমবি জানি এটা ডাইরেক্ট, কিন্তু এটা নিয়ে অ্যাপ্রুভ করে ফেলছে। আপনার কয়টা অ্যাপ্রুভ করছে? কয়টা অ্যাপ্রুভ হয়েছে? কয়টা? একটা, এখানে একটা মাত্র তো আমি শুরু করছি, জান একটাই শুরু হয়েছে, এর আগের একটা আরেকজনকে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। এটা নতুন অ্যাকাউন্ট ভাই, একটা হওয়া মানে, শুনেন, একটা হওয়া মানে আপনি লাকি বাম্পার। একটাতে আপনার $500 করে দিতে পারে, জানেন? সো যেটা করবেন একই রকম এআই দিয়ে। আর একটা কথা বলি, এখানে যে যে ক্যাটাগরি নিয়ে করবেন, ক্যাটাগরি সবসময় একই রকম রাখবেন, তাহলে আপনার মিল্কটা যাবে অনেক মানুষের সামনে। একই রকম রাখবেন। আবার ট্রেন্ডিং যে বিষয়গুলো আছে সেইগুলো অবশ্যই করবেন। যেমন সামনে আসতেছে 26শে মার্চ, ওইটা নিয়ে করবেন। তারপরে আসতেছে রমজান, তারপরে হচ্ছে মানে যখন যেটা আসবে শুধু ওইটা। আর একটা জিনিস দিতে দেওয়া হবে যে ভিক্টর কি, জেপিজি কি। দাঁড়ান, আমার পিকচার গুলো আমি একটু হাই করে নিই। আমি পিকচার তো আছে এখানে আমার, হ্যাঁ আছে একই পিকচারে, ওই যে সাদা স্টক, তারপর ওই যে ফ্রিপিকে আপলোড দেওয়া যাবে আলাদা আলাদা। আগে শাটার স্টকে দিতে হবে, কারণ শাটার স্টকে না দিলে ওইটা সমস্যা হবে বেশি আপনার। কারণ শাটার স্টক কিন্তু খুবই স্ট্রং কোম্পানি। হ্যাঁ, আগে শাটার স্টক, তারপরে অন্য জায়গায় দিবেন। একই বিট, হ্যাঁ সমস্যা নাই। আগে শাটার স্টকে দিতে হবে আপনাকে। আগে শাটার স্টক আগে। আচ্ছা, ওটা আগে রিজেক্ট হওয়ার জন্য অপেক্ষা করব? হ্যাঁ, ওটা আপনার 3 দিন 72 ঘন্টা লাগে না, 72 ঘন্টা লাগবে না আপনার। এটা 72 ঘন্টা লাগে না আমাদের দেশে। ওই যে ওইটাতে ফ্রিতে কিন্তু কমপক্ষে প্রতি মাসে আপনার কি করতে হবে, 150 থেকে 200টা ফাইল আপলোড করতে হবে। তারপর কিন্তু আপনার অ্যাপ্রুভ হবে। আমি কিন্তু সময় পাই না, মাত্র 16টা আপলোড দেওয়া হয়েছে। ভাই এই জিনিসটা অনেক ভালো জিনিস। আপনার এমনও দেখা যায় আপনার হচ্ছে একটা কাজে ভালো একটা রেভিনিউ আসে, হাই বাম্পার রেভিনিউ আসতে পারে। হ্যাঁ, এই যে বাস যেটা আছে, এটা কিন্তু 3D, যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম না বাস, এটা কিন্তু এআই দিয়ে করা 3D, কিন্তু কোনো রিজেক্ট করে নাই আপনাদেরকে। তারপর এটাও কিন্তু হচ্ছে গিয়া এই যে এলিমেন্ট, এটা হচ্ছে গিয়া ক্যানভা দিয়ে করা, ডিজাইন করা। এআইডি তে কটা অ্যাপ্রুভ নিছে? এটা কমপক্ষে আপনার অ্যাপ্রুভ নিতে সবগুলোই নিতে আশা করি। তো ওইটাতে অ্যাপ্রুভ করার সিস্টেম আছে, সিস্টেম হচ্ছে গিয়া আপনার কি করতে হবে, 150 থেকে 200টা ফাইল এখানে আপলোড দিতে হবে। দেওয়ার পর এটা কিন্তু মানে ওরা চেক করবে, রিভিউ করবে, তারপর আপনাদেরকে অ্যাপ্রুভ দিবে।
আপনাদের বাংলায় হয়ে দিই। এই যে দেখেন 150 থেকে 200 পাইজে মাত্র প্রথম অবস্থায় প্রতি মাসে 100 থেকে 500 একটু করে আসতে লাগে না। আর মাহিতে যেখানে প্রাইস ওকে এভাবে করবেন। অ্যাকাউন্ট সবগুলো কিন্তু সেম। সাউন্ড আসছে করেন তারপরে আপনার এখান থেকে বুঝছেন, এখানে কমপক্ষে 150 ফাইল আপলোড দিবেন। ওকে, তারপর হচ্ছে গিয়ে আপনাদের আছে গিয়া আর কি কি আছে এখানে সবই সেম ক্যাটাগরি। এটা স্টক ওইটা দিয়েও করতে পারে, ওইটা দিয়েও করতে পারেন। ওইটা অবশ্য আমার এখনো 8 সপ্তাহ সময় নিছে। পিকচার আপলোড দেওয়া হয়েছে। ওকে, অলরেডি ওরা কিন্তু আমার এখানে কিন্তু সব কিন্তু বিক্রির ফাইল এখানে দেখেন করে দেবে। সব কিন্তু ক্যানভা দিয়ে করা, সব কিন্তু ক্যানভা। আবার ওই যে স্টারটা করছি আমি, ওই স্টার তারপর লাভ এই দুটো হচ্ছে মোবাইল দিয়ে করছি দেখানোর জন্য। ওই যে পিকচারে বাসা না ওইটা দিয়ে পিকচারে বলতে সবাই জানি যে যারা এডিটিং করে কাস্টমাইজ করে থাম্বনেল তৈরি করে পিকচারে ওই দুইটা দিয়ে কিন্তু ওই দুইটা এডিটিং করা স্টার অবশ্যই কিন্তু মোবাইল দিয়ে দেখানো হবে। আর বাকিগুলো এগুলো সব এআই দিয়ে করা, যেগুলো ট্রেন্ডিং সেগুলো এটা কিন্তু আবার ক্যানভা দিয়ে করা, এটা কিন্তু ক্যানভা দিয়ে করা। আর এগুলো সব মানে প্রথম মোবাইল দিয়ে তুলে দিচ্ছে এই যে ফুলগুলা দেখতো। তো এখানে কিন্তু ওরা আমার জন্য এই যে দেখেন থ্যাংক ইউ ফর সাবমিশন ইউর ফাইল উইল বি রিভিউ অ্যাজ সুন পসিবল। মানে ওরা কি করছে 8 সপ্তাহ সময় নিচ্ছে আমার এখান থেকে ওরা রিভিউ করবে। 8 সপ্তাহ সময় নিচ্ছে, হয়তো বা এর আগে দিয়ে দিবে, কেন ওরা সময় একটু বেশি। 8 সপ্তাহ সময় নিচ্ছে। 8 সপ্তাহ পরে কি করবে ওরা রিভিউ দিবে, চেক করবে, সবকিছু ওকে হলে আমাকে একটা দিয়ে দিবে। আশা করি একটা দিয়ে দিবে, যেহেতু বাকিগুলো একটা দিয়ে দিচ্ছে টাকা বেশি করে। তারপরে ফ্রিতে কোনো ঝামেলা হয় নাই, সেটা দিয়ে দিবে। এখন আসেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর একটা কথা, এটা কিন্তু অনেক বড় করছে আজকে যে পড়ছেন করে যে সবকিছু শিখে ফেলছেন তা না, আরো কিন্তু পার্ট টু বাই পার্ট আছে। ভিক্টর আছে, তারপর হচ্ছে মান্ডালা আছে, মান্ডালা কিভাবে করবেন সেগুলো দেখিয়ে দেওয়া হবে। তারপরে ভিক্টর, তারপরে জেপিজি, ইটিসি অনেক কিছু আছে, পিএনজি এগুলো দেখিয়ে দেওয়া হবে। আজকে তো জাস্ট একটু শুরু হলো। আচ্ছা, এখন কারো কোনো প্রশ্ন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে বলতে পারেন। স্ক্রিন শেয়ার অফ করে দিব ভাই। আপাতত এখন কারোর কোনো প্রশ্ন ইনশাল্লাহ নাই, কারণ তারা হচ্ছে কাজ স্টার্ট করার পরে হচ্ছে প্রশ্ন করবে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন শেয়ার অফ করে দিন নাকি? হ্যাঁ স্ক্রিন শেয়ার অফ করে দিন।